হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 7 সোসিওলজি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় শিশু শ্রম। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে যে বাচ্চাদেরকে দিয়ে যে পরিশ্রম করানো হচ্ছে, 14 বছর বয়সের কম বয়সী যারা শিশু আছে তাদেরকে দিয়ে কাজ করানো হলে সেটাকে শিশু শ্রম আমরা বলি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। কিন্তু আমরা কিন্তু এখন শুধুমাত্র 100 জন স্টুডেন্টকে অফারে কোর্স দিচ্ছি মাত্র 99 টাকায়। পুরো কোর্সটা ফ্রিতে দিচ্ছি, মাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে তোমরা পুরো বিনামূল্যে পেয়ে যাচ্ছ কোর্সটা। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। চলো শুরু করবো আজকের ক্লাসটা শিশু শ্রম সম্পর্কে আলোচনা। শিশু শ্রম জিনিসটা কি, এর সাধারণ একটা বা জেনারেল ডেফিনেশন কি রয়েছে? বলছে শিশু শ্রম বলতে এমন কোনো কাজকে বোঝায় যা শিশুদের তাদের শৈশব, সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে এবং যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ক্ষতিকারক। ঠিক আছে। দেন আইনি সংজ্ঞা ILO আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে যে কাজ শিশুর শিক্ষা অর্জনে বাধা সৃষ্টি করে এবং শিশুর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে তাকেই কিন্তু আমরা শিশু শ্রম হিসাবে কিন্তু মেনে নেই। তার মানে কি, আজকে একটা বাচ্চাকে যদি 14 বছর মানে বয়সের কম বয়সে দিয়ে যদি তাকে কাজ করানো হয় তাহলে সেই শিশুটার যে বিকাশ এবং বৃদ্ধি সেই দুটোই কিন্তু ব্যাহত হয়, তাই না? তাহলে তার ভবিষ্যৎ সম্ভাবনা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমরা তাকে বলি শিশু শ্রম। ক্লিয়ার? ওকে। শিশু শ্রমের প্রধান কারণ কি? চরম দারিদ্র। মনে করো দেখা যাচ্ছে যে কোনো কোনো বাড়িতে হয়তো একটা সন্তানের বাবা হয়তো ছোটবেলাতেই জন্ম দেওয়ার পরে মারা গেছে, মা হয়তো বাসা বাড়িতে কাজ করে তাকে পড়াশোনা করাতে বা তাকে ভালো মতো মানুষ করতে পারছে না। তখন সেই সন্তান কি করছে, সেই মানে কাজের কোনো না কোনো কাজে, কোনো ইটভাটায় কাজ করছে, কোনো রাজমিস্ত্রি লেবারি করছে। তো এত পরিশ্রম, সাথে কোনো হয়তো হোটেলে থালা বাসন মাজার কাজ করছে। তো দেখলে খুব খারাপ লাগে, এই শিশু শ্রমিকদের দেখলে পারে একদম মনটা কেঁদে ওঠে, তাই না? তাদের কথা ভাবলে পারে, সেই সমস্ত বাচ্চাদের কথা ভাবলে পারে গায়ের রোম খাড়া হয়ে যায়। তো এই যে চরম দারিদ্রতার শিকার হয়ে কিন্তু বাচ্চারা শিশু শ্রমিকের পথটা বেছে নেয়। তো বলছে দারিদ্র পরিবারে শিশুরা পরিবারের ভরণ পোষণের জন্য অল্প বয়সে কিন্তু কাজে যোগ দিতে বাধ্য হয়। তাহলে জানে যে আমার মা কত পরিশ্রম করে। তাহলে আজকে আমাদের পরিবারের মুখে, বা আমার আরেকটা ভাই আছে ছোট, হ্যাঁ, তো সে দুধের খরচা থেকে শুরু করে মায়ের খরচা থেকে শুরু করে সেই বাচ্চাটা কিন্তু 13-14 বছর বয়সে একটা ফ্যামিলির দায়িত্ব নিতে শিখে যায়। তখন কিন্তু সেই বাচ্চাটা যখন কাজের মানে 14 বছর বয়সের আগেই সে যখন কাজে পা রাখে এবং মানে সংসার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয়, তখন আমরা সেই বাচ্চাকে বলি শিশু শ্রম। তাহলে চরম দারিদ্রতার কারণে কিন্তু একটা বাচ্চা শিশু শ্রমিকে পরিণত হয়। দেন বলছে শিক্ষার অভাব। কি বলছে? বিদ্যালয়ের অভাব কোনো একটা মানে এরিয়ায় বা শিক্ষার উচ্চ ব্যয় শিশুদের কিন্তু কর্মমুখী হতে উৎসাহিত করে। যে আমার বাবা বা মা সায়েন্স নিয়ে তো আমাকে পড়াবে না, একটা বাচ্চা হয়তো দিমাগ খুব ভালো কিন্তু সে জানে যে আমার বাবা বা মা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে না, আমার বাবা মা আমাকে ডাক্তার বানাতে পারবে না। তাহলে সেই বাচ্চাটা কিন্তু তখন ভাবে যে আমার আর পড়াশোনা করে লাভ নেই, সুতরাং আমি আজকে কাজে ঢুকে যাই বা কর্মক্ষেত্রে প্রবেশ করি। তাহলে এখানে কিন্তু শিক্ষার অভাবটাও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেন বলছে অসচেতনতা। মানে কিছু কিছু অভিভাবক আছে যারা পড়াশোনার ব্যাপারে অতটা জানে না, তাদের অতটা নলেজ নেই যে বাচ্চা কাচ্চা বা সন্তান সন্ততি কি করে মানুষ করতে হবে সেটা তারা জানে না। তো বলছে অভিভাবকদের মধ্যে শিশু শ্রমের দীর্ঘমেয়াদী কুফল সম্পর্কে সচেতনতার অভাব কিন্তু রয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে বা গভীরভাবে মানে পরিলক্ষিত হয়। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে শ্রমের বিভিন্ন ক্ষেত্রগুলো। কোন কোন ক্ষেত্রে দেখা যায়? দেখবা যে স্প্রে করতে, কৃষিক্ষেত্রে, ফসল কাটতে, কোদাল নিয়ে। আমি কতগুলো ছবি দিয়ে দিয়েছি, এই ছবিগুলোর মাধ্যমে তোমরা দেখতে পারো এখানে একটা শিশু শ্রমিক। শিল্প কলকারখানায় আমরা দেখি, বা পথ শিশু বা হকার আমরা দেখি, প্লাস্টিক বোতল টোতল কুড়ায়, হ্যাঁ, মানে টুকানি টাইপের। তো এই সমস্ত বাচ্চারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজেদের শ্রম কিন্তু দান করে থাকে। আচ্ছা, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের মধ্যে আমরা যদি বলি, দেখবা বেশ কিছু মানে শিশুরা আছে যারা বিভিন্ন মানে ঝুঁকি নিয়েও, জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে। যেমন ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বলতে এমন কাজকে বোঝায় যা শিশুদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকারক। এর মধ্যে রয়েছে খনি এবং নির্মাণ কাজে, রাসায়নিক এবং ধোঁয়াময় কারখানায়, ভারী বস্তু বহন এবং দীর্ঘ মানে কর্মঘণ্টা, গাড়ির গ্যারেজ বা লেদ মেশিন। তো আইনত 18 বছরের নিচে এসব কাজে নিয়োগ কিন্তু নিষিদ্ধ।
মানে 14 বছর পার করলে মানে শিশুরা মানে বা বাচ্চারা কাজে যুক্ত হতে পারে, কিন্তু এই সমস্ত কাজে কিন্তু 18 বছর বয়সের আগে কিন্তু যেই কাজগুলো বলে দিলাম এগুলো 18 বছর বয়সের আগে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, তারা কিন্তু যুক্ত হতে পারে না। ক্লিয়ার? ওকে। পরিসংখ্যান কি বলছে? 160 মিলিয়ন রয়েছে গোটা বিশ্বে শিশু শ্রমিক। ভাবো তাহলে 160 বিলিয়ন। বলছে এক উদ্বেগজনক বাস্তবতা, বিশ্বের প্রতি 10 জন শিশুর মধ্যে একজন বর্তমানে শিশু শ্রমে নিয়োজিত। তাহলে ভাবো তাহলে 100 জনের মধ্যে আমরা বলতে পারি 10 জনই শিশু শ্রমে কিন্তু নিযুক্ত। তাহলে সংখ্যাটা কত বেশি, কত ভাবায় আমাদের, তাই না? তো সাহারা মানে বলছে সাব সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার এই হার সবচেয়ে বেশি। এর মধ্যে প্রায় অর্ধেক শিশু সরাসরি ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। কি করবে? বেঁচে থাকতে হলে বা ভরণ পোষণের দায়িত্ব নিতে হলে তাদেরকে কিন্তু এই কাজগুলোর সঙ্গে যুক্ত হতেই হচ্ছে, তাই না? কিছু করার নেই। নেক্সট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে শিশু শ্রম নিরসনের উপায়গুলো কি কি রয়েছে, কি করে আমরা আটকাতে পারি। বলছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, প্রতিটি শিশুর জন্য মানসম্মত এবং মানে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে হবে। দেন বলছে সামাজিক নিরাপত্তা প্রদান করতে হবে, দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক অনুদান এবং সামাজিক সুরক্ষা তৈরি করতে হবে। দেন আইনের প্রয়োগ একদম যথাযথভাবে ঘটাতে হবে, শিশু শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবার গণ সচেতনতা প্রচার মাধ্যমে শিশু শ্রমের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে কিন্তু সচেতন করে তুলতে হবে। তো যাই হোক, তো শিশুরাতে কলম দিন, কাজ নয়, তাদের শৈশবকে ফিরে পেতে সাহায্য করুন। এটা একটা মানবিক আবেদন থাকছে প্রত্যেকের প্রতি, যেন শিশুরা বাঁচে। শিশুরা বাঁচলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত, শিশুরা না বাঁচলে কিন্তু আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারবে না। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা শিশু শ্রম সম্পর্কে আলোচনা করলাম। তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং মাত্র 99 টাকায় তুমি কোর্সটা পেয়ে যাচ্ছ। 1199 টাকার কোর্স, শুধুমাত্র প্রথম 100 জন ছাত্রছাত্রীর জন্য এই কোর্সটা আমরা প্রোভাইড করেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।